হঠাৎ করে এই প্রথমবার বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে আসলাম। আমার আশা দেখে তো সে মহা খুশি, আমার জন্য কত কত আয়োজন করে বসে আছে। আমি যা যা খেতে পছন্দ করি সবই সে রান্না করে রেখে দিয়েছে। একটা বড় বোন থাকা মানে আসলে ভাগ্যের ব্যাপার, মায়ের অভাব কখনোই বুঝতে দেয় না। আমার তো মাঝে মধ্যে মনে হয় একটা ভাই থাকার চেয়ে 4টা বোন থাকা অনেক ভালো। যাই হোক, গতকাল রাতে এসেছি, এসে তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আবারও সে কষ্ট করে আমার জন্য কয়েক পদের রান্না করেছে। সবাই মিলে সকালের খাওয়া দাওয়া করলাম, এখন আবার দুপুরের জন্য রান্না বান্না করা হবে। সকালবেলা ঘুম থেকে উঠে আমার দুলাভাই বাজার থেকে গরুর মাংস এনে দিয়েছে, তো সেগুলো এখন রান্না করা হবে। গ্রামে চাইলেই আমরা সবকিছু হাতের নাগালে পাই না, বাজার করতে গেলে বেশ দূরে যেতে হয়। বাজার থেকে টাটকা টাটকা গরুর মাংস এনে এখন রান্না করা হচ্ছে। আজকে সব রান্নাগুলো আমরা 3 বোন মিলেই করব মাটির চুলায়। সব মশলা দিয়ে হাতে মেখে গরুর মাংস বসিয়ে দেওয়া হয়ে গেল, আর এক পাশে ডাল বসিয়ে দেওয়া হয়েছে। বেগুন ভাজি করা হবে, তাই আমি মশলা দিয়ে বেগুনগুলো মেখে নিলাম, সাথে আলুও ভাজি করা হবে, আলুগুলো মেখে নিলাম। একদিনের জন্য বোনের বাড়িতে এসেছি, বোন কি খাওয়াবে না খাওয়াবে ভেবে পাচ্ছে না, মনে তো হচ্ছে সে একদিনে সবকিছু খাওয়াবে। পিঠাও বানাবে, তাই পিঠা বানানোরও প্রস্তুতি চলছে। আমার তো আপন কোনো বোন নেই, তবে আমার চাচাতো বোন, মামাতো বোন, ফুপাতো বোন তারাই আমার আপন বোনের মতো। আমার আপন বোন হলে হয়তো এই কাজগুলোই করতো, এভাবেই আপ্যায়ন করতো আমাকে। যাই হোক, ডাল বাগার দেওয়ার পরে নামিয়ে নিয়েছি, একবারে ঘন করে ডাল রান্না করা হয়েছে। এরপরে ভাত বসিয়ে দেওয়া হলো। মাটির চুলায় রান্না করতে তো সময় লাগে না, খুব তাড়াতাড়িতে রান্না করা যায়, আর মাটির চুলার রান্নার স্বাদই আলাদা। প্রায় একটা বাঁশ লাগিয়ে দিয়েছি, এই একটা বাঁশ দিয়ে সব রান্নাগুলো হয়ে গেল। যেহেতু মাটির চুলায় 2টা রান্না বসিয়ে দেওয়া হয়েছে, তাই গ্যাসের চুলায় আলু ভাজি হচ্ছে। আলু ভাজি দিয়ে ডাল পুরি বানানো হবে। আমাদের এলাকায় এই পিঠাকে বলা হয় কালাই পুরি। এই পিঠাটা কেউ আলু ভাজি দিয়ে বানায়, কেউ ডাল দিয়ে বানায়, আবার কেউ ভুড়ি দিয়েও বানায়। মিষ্টি পিঠার চেয়ে আমার কাছে ঝাল পিঠা খেতেই বেশি ভালো লাগে। যাই হোক, আলু ভাজিও হয়ে গেল। এদিকে আমার বোন দেখেন রোদে বসে থেকে মাটির চুলায় কত কষ্ট করে রান্না করছে। গরুর মাংস রান্না করা হয়ে গেছে, মাংসের পাতিলটা নামিয়ে নিয়েছে। আমাকে বলছিল একটা খেয়ে দেখতে, তাই আমি একটা মাংস উঠিয়ে খেলাম। বাড়িতে মাংস রান্না করলে মা আগেই পাতিল থেকে উঠিয়ে আমাকে দিত খাওয়ার জন্য। যাই হোক, সে ভাতের মার নিংড়াচ্ছে, আর এদিকে বেগুনগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। তো আলু ভাজি দিয়ে পিঠাগুলো বানানো অলরেডি হয়ে গেছে, আর কিছু আছে, তো সেগুলো আমার ছোট বোন বানিয়ে নিচ্ছে। এই পিঠার বিভিন্ন ডিজাইন করা হয়, তবে আজকে যেহেতু হাতে সময় নেই, তাই আর ডিজাইন করা হয়নি। পিঠাগুলো বেশিক্ষণ রাখলে ফেটে যাচ্ছে, এই পিঠাগুলো বেশিক্ষণ রাখা যায় না। বানানোর সাথে পিঠাগুলো ভেজে নেওয়া হয়, 2 পাশে 2টা কড়াই দিয়ে পিঠাগুলো ভেজে নিচ্ছে। সবগুলো পিঠা ভেজে নেওয়া হয়ে গেল। এরপর আমরা সবাই মিলে গরম গরম পিঠা খেলাম। মাত্র একদিনের জন্য এসেছে, আর দেখেন এই অল্প সময়ের মধ্যে সে কত কত আয়োজন করলো। আসলে বোনের দরদ একমাত্র বোনই বোঝে, সেটা হোক বড় বোন অথবা ছোট বোন। ভাইদেরকে যতই ভালোবাসা হোক না কেন, বোনের ভালোবাসা কিন্তু কখনোই ভাইরা বোঝে না। সবাই মিলে দুপুরের খাওয়া দাওয়া করলাম, তারপরে বিকেলের দিকে রওনা দিলাম আমাদের বাড়িতে যাওয়ার জন্য। হাতে মাত্র 2 দিন সময় নিয়ে এসেছিলাম, কারণ এই 2 দিন আরিয়ান বাবুর স্কুল বন্ধ ছিল। যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, টাটা।